আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক, আজ মোবাইল নিয়ে কিছু কথা আপনাদের সম্মুখে আমি বলতে যাচ্ছি। এই মোবাইল এখন মানুষ এত বেশি ইউজ করা শুরু করেছে, বর্তমান বিজ্ঞান এই নিয়ে গবেষণা করে দেখেছে যে একটা মানুষ প্রতিদিন ৮,০০০ বার ফোনে টাচ করে, অথচ আমরা নিজেও জানি না কিভাবে ৮,০০০ বার আমরা ফোনে টাচ করে থাকি। কিন্তু এটা নিয়ে বর্তমান বিজ্ঞান রিসার্চ করে বের করেছে একটা মানুষ প্রতিদিন ৮,০০০ বার তার ফোনে টাচ করে। শুধু খালি বাহিরে ফোনটা টাচ করে বিষয়টা এরকম নয়, এমনও মানুষ রয়েছে যারা বাথরুমে বসেও ফোন ইউজ করে। অর্থাৎ আজকে আমার ভিডিও প্রসঙ্গ এটাই, যারা টয়লেটে বসে ফোন চালান ওই সমস্ত ব্যক্তিদের বড় ধরনের 5টি ক্ষতি হয়ে থাকে, যেই ক্ষতি সম্পর্কে আপনারা অবগত নয়। যদি অবগত হন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বাথরুমে বসে ফোন ইউজ করা থেকে আমরা সবাই বিরত থাকতে পারবো। বাথরুমে বসে মোবাইল ইউজ করলে কি কি ক্ষতি হয়ে থাকে? 1 নাম্বার ক্ষতি, অতি দ্রুত চোখের জ্যোতি কমে যায়। চোখ অনেক মূল্যবান একটি জিনিস, আর এই চোখের জ্যোতি যত বেশি দিন লাস্টিং করবে, আপনার দিলের ভিতরে প্রশান্তি তত বেশি দিন থাকবে। যার চোখ নেই সে জানে এই চোখের জ্যোতি, চোখের পাওয়ার কত মূল্যবান। সুতরাং বাথরুমে বসে যে ব্যক্তি মোবাইল ইউজ করবে, 5টি বড় ধরনের ক্ষতির মধ্যে 1 নাম্বার ক্ষতি হলো আপনার চোখের জ্যোতি কমে যাবে। 2 নাম্বার ক্ষতি হলো আপনার হায়াত কমে যাবে। যারা টয়লেটে বসে কথা বলে কিংবা ফোন টিপাটিপি করে, তাদের ওই সমস্ত মানুষদের হায়াত খুব তাড়াতাড়ি কমে যায়। 3 নাম্বার যে ক্ষতি বড় ধরনের হয়ে থাকে বাথরুমে বসে ফোন ইউজ করার মাধ্যমে, সেটি হলো ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন রোগ হয়। এই রোগটি খুব মারাত্মক, অর্থাৎ যে সমস্ত রোগ হলে এই রোগের চিকিৎসা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। দেশের বাহিরে যাওয়ার পরেও সেই রোগ নিরাময় হয় না। সুতরাং ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন রোগ থেকে বাঁচতে বাথরুমে বসে ফোন ইউজ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। 4 নাম্বার যে বিষয়টা, যে ক্ষতিটা আপনার হয়ে থাকে, যেই বডির যে অঙ্গটির জন্যে আপনার সম্মান বৃদ্ধি পায়, যে অঙ্গটির জন্য আপনার সম্মান ম্লান হয়, অর্থাৎ যে ব্যক্তি বাথরুমে বসে ফোন ইউজ করবে তার মস্তিষ্ক অতি তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে। অর্থাৎ আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক যদি দুর্বল হয়ে যায়, আপনি কাকে কি বলবেন আপনি নিজে আন্দাজ করতে কখনোই পারবেন না। আর এই জবান এমন একটা জিনিস, এই জবানের প্রত্যেকটি কথা উচ্চারিত হয় মস্তিষ্ক থেকে, আর মস্তিষ্ক যা আপনাকে ধারণা দেয় তাই আপনার জবান দিয়ে উচ্চারিত হয়। আপনার মস্তিষ্ক যদি ভালো থাকে তাহলে আপনার জবান দিয়ে ভালো ভালো কথা বের হবে। আপনার মস্তিষ্ক যদি সমস্যা থাকে আপনার জবান দিয়া উল্টা পাল্টা কথা বের হতে পারে। আর এই কথার কারণেই মানুষ সম্মানিত হয়, কথার কারণেই মানুষ অপমানিত হয়। 5 নাম্বারে বাথরুমে বসে ফোন ইউজ করার মাধ্যমে যে ক্ষতিটা আপনার হতে পারে সেটি হলো বাতের ব্যথা থেকে শুরু করে আরও নানান রোগের সৃষ্টি হতে পারে। অর্থাৎ এমন কোনো রোগ নেই যে রোগ বাথরুমে বসে ফোন টিপার মাধ্যমে আপনার বডিতে এসে জায়গা করে নিতে পারে। মনে করেন বাথরুমের অনেক সুন্নত রয়েছে। বাথরুমে যাওয়ার পরে মানুষের সবচেয়ে ক্ষতি যে শয়তান করে, সে শয়তান বাথরুমের ভিতরে লুকায়িত থাকে। বাথরুমে যাওয়ার পরে
বাথরুমে ঢোকার আগে যে সুন্নত রয়েছে দোয়া, সেই দোয়া যে পাঠ করবে, এবং কি বাথরুমে বসার যে সুন্নত রয়েছে সে সুন্নত অনুযায়ী সে বসবে, এবং কি বাথরুমে বসে ঢিলা ব্যবহার করার যে সুন্নত রয়েছে সেই সুন্নত অনুযায়ী সে ঢিলা ব্যবহার করবে, এবং কি পানি খরচ করার পরে সে যখন বাথরুম থেকে বেরিয়ে আসবে ডান পা দিয়ে বের হবে, বের হওয়ার দোয়াটা সে পাঠ করবে। বলা হয়েছে তাকে কখনো শয়তান গ্রাস করতে পারবে না। আর যে ব্যক্তি বাথরুমে বসে কোনো সুন্নত আদায় করলো না, ঢোকার সুন্নত, ঢোকার দোয়া, বসার সুন্নত, হ্যাঁ, বের হইয়া আসার সুন্নত, আবার এরপরে বের হওয়ার দোয়া যে ব্যক্তি পাঠ করলো না, সেই ব্যক্তিকে বাতের ব্যথা সহ আরও বিভিন্ন ধরনের রোগ তার ভিতরে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং বাথরুমে বসে ফোন ইউজ করা থেকে আপনারা সবাই বিরত থাকুন, বিভিন্ন রোগ থেকে হেফাজতে থাকতে পারবেন ইনশাআল্লাহ।